তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোন্স ডায়েরি। তো আজ হচ্ছে 21 এপ্রিল। আর আমি এখন এখানে বাজে হচ্ছে প্রায় 6:45। তো আমি এবার রেডি হব। তো আজ যাব হচ্ছে বোলপুর, কারণ বোলপুরে আমাদের কিছু কাজ আছে, তার সাথে আমার একটা দাদার মেয়ের অন্নপ্রাশন আছে। তো ওখানে যাব, আমরা ইনভাইটেড। তো চলো আমাদের আজকের জার্নিটা তোমাদের সাথে সমস্ত রকম শেয়ার করবো, কোথায় কখন কী গেলাম। তো স্টে টিউন। আমি যাচ্ছি হচ্ছে এখন রেডি হতে। তো চলো রেডি হয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি। এবার টিফিন করে তারপর আমরা যাবো হচ্ছে 9টার লোকালটাতে বোলপুর। তো চলো আগে টিফিন করে নিই, তারপর বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা এখানে বেরিয়ে টোটো খুঁজছিলাম বাড়ি থেকে। তো তারপর এখানে টোটো পেয়ে গিয়েছি। তো ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি এবার স্টেশনে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে স্টেশনে চলে এসেছি। এখানে বাপরে, এত সকাল সকালে যা রোদ, পুরো হলকা মারছিল সকালবেলাতে, জানি না দুপুরে কী হবে। তো চলো স্টেশনে তো ঢুকে গেছি। এবার যাব হচ্ছে টিকিট কাউন্টারে, টিকিট কাটি। তো এখানে চলে এসেছিলাম টিকিট কাউন্টারে। টিকিট কেটে নিই, মানে রামপুরহাট লোকালের টিকিট কেটে নিয়ে চললাম এবার এসকেলেটারে। এখানে ফার্স্ট যেদিন এসকেলেটার চালু হয়েছিল সেদিনকে বাবার সাথে এসেছিলাম। আজও যাচ্ছি বাবার সাথে। এই ছোটোবেলা থেকে আমার এসকেলেটার চাপার এতটাই কেন জানি না অ্যাডভেঞ্চারাস টাইপের লাগতো, হ্যাঁ এখনও লাগছে মজা টাইপের। তো এদিক ওদিক সাইড সিনারি দেখতে দেখতে চলে গেলাম আমরা স্টেশনের উপরে। তো চলো এবারে আমাদের প্ল্যাটফর্মে যাই। তো আমাদের ট্রেন আসবে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো জলের ট্যাঙ্কটার কথা মনে পড়ছিল, যেখানে ওইটা যেটা বাস্ট হয়েছিল। তো তারপর এই গরমে রোদের ঠেলাঠেলি, রোদের মানে এত হালকা মাসে, তারপর এই গরমে এত ভিড়ের মধ্যে মানুষের ঠেলাঠেলি খেতে খেতে চলে গেছিলাম আমাদের ওই 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এখানে এক্সকেলেটারের সামনে আবার চলে এসেছি। এখানে সামনে দিয়ে আবার নামলাম। তো এখানে আমার মজাই আসে এক্সকেলেটারে চাপতে নামতে, বাট ওঠার সময় একটু বেশি মজা আসে, নামার সময় অতটা মজা আসে না। তো চলো এবার ট্রেনে গিয়ে বসি। তো আমরা এখানে ট্রেনে চেপে গেছিলাম এবং ইতিমধ্যে ট্রেনে ছেড়েও দিয়েছিল। বাট সবথেকে খারাপ বিষয়, আমি প্রত্যেকবার জানলার সিট দেখে বসি, এবার জানলার সিট আমি পাইনি। কে জানে সেদিনকে হয়তো কপালে ছিল না আমার জানলার সিট পাওয়ার। তো তো আমরা এখানে ট্রেনের সব চারদিকে সাইট সিন দেখতে দেখতে চলে এসেছিলাম বোলপুর। তো এবার এইখানে বোলপুরে এসে আমার এই সামনে আশেপাশে সাইট সিনগুলো খুব ভালো লাগে। পাশে ফুলের টব রাখা, সুন্দর সুন্দর ডিজাইন করা দেওয়ালে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে। তো সামনে এখানে টিটি দাদা দাঁড়িয়ে ছিল, বললো টিকিট দেখাও। আমি টিকিটটা বার করে দেখালাম, বাবাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা আমি যদি টিকিট না কেটে চাপতাম কী হতো। বা বললো সেটা তাহলে ওই লোকটাকে জিজ্ঞেস করতে হতো। তাহলে আমি তারপর এখানে টোটোতে উঠে পড়লাম। সামনেই ছিল গীতাঞ্জলি মিউজিয়ামটা, ওটা আমি আগে দেখেছি, তো এবার আর দেখা হয়নি, টাইম ছিল না। তো চলো এবার ডাইরেক্ট চলে যাব হচ্ছে আমরা বাঁধঘোড়া। তো এটা হচ্ছে আমাদের, মানে এখানে আমাদের ছিল হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি, মানে আমার বাবার মামার বাড়ি। তো এখানে আগে ছিল বাড়ি, বাট সেটা এখন ফ্ল্যাট হয়ে গেছে। তো আমরা যাবো এখন ফ্ল্যাটটা দেখতে, যেটা হচ্ছে। তো চলো আগে গিয়ে চাবিটা নিই। তো চাবি টাবি নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম ফ্ল্যাটটা দেখতে, যে কতটা কি রেডি হলো কি হলো না। বাট সিঁড়িগুলো এতটাই ভয়ঙ্কর ছিল, সাইডগুলো সব খোলা, প্লাস লিফটের জায়গাগুলো খুব খোলা খোলা টাইপের, দেখে ভয়ও লাগছিল, বাট মজাও আসছিলো যে নিজের ফ্ল্যাটটা দেখবো। তো চলো ওপরে গিয়ে তোমাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি কতটা কি রেডি হলো। তো এবার যাচ্ছি ডাইরেক্ট ওপরে। তো ওপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে চলে এসেছিলাম আমাদের ফ্ল্যাটটাতে। তো এখানে দেখতেই পাচ্ছ সব গোটা দিক সব নোংরা হয়ে আছে, কাজবাজ চলছিল। তো আমরা জাস্ট একবার দেখে নিলাম কতটা কী কাজ এগিয়েছে, কী কী বাকি আছে, কী করাতে হবে। তো সব দেখে ঠেকে আমরা জাস্ট ডাইরেক্ট ওই ফ্ল্যাট দেখে চলে যাচ্ছিলাম নিচে। তো চলো এবার ডাইরেক্ট যাবো হচ্ছে আমরা এখানের কারখানাতে, কিছু সামনেই কারখানাটা। তো চলো তোমাদেরকে কারখানাতে গিয়ে, ওই হচ্ছে এখানকার কারখানা। এখানে এত এত স্টক, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না। এখানকার হচ্ছে কারখানাটা, এখানে বিস্কুট বা ওই কেক ঠেক তৈরি হয়। তো আমরা ওখান থেকে জাস্ট বেরোলাম। তো বেরিয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে এখন সমীর জেঠুর বাড়ি।
তো সুরুল যাব ডাইরেক্ট, ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো ওখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, একটু গরমে কিনে গেছিলাম, তো সেরকম একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তো তারপর তোমাদের সাথে তখন অনুষ্ঠান ভবন যাবো, নৈবেদ্য অনুষ্ঠান ভবন যেখানে আমাদের নেমন্তন্ন, তখন আবার দেখা হচ্ছে। ডাইরেক্ট চলে এসেছিলাম জেঠুর বাড়ি, সামনেই জেঠুর দোকান, ওষুধের দোকান। তো চলো আমরা পরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো আমি এখানে একটু রেডি হয়ে গেছিলাম, কারণ আর্ধেক মেকআপই তো মেল্ট হয়ে গেছিলো রোদে। তো আমি একটু রেডি হয়ে এবার বেরোবো হচ্ছে বাইরে, কারণ বাবা ঘুমাচ্ছিল এখানে। তো আমি রেডি হচ্ছিলাম ততক্ষণে। তো চলো এবার বেরোলাম। তো বেরিয়ে খুঁজছিলাম টোটো, এবং সামনেই টোটো পেয়ে গেছিলাম। তো চলো টোটোতে চেপে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে। তো আমরা এখানে টোটোতে চেপে সুদূরের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম নৈবেদ্য ভবনে। বাপরে, বা এখনও বাইরে কি হালকা মারছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম নৈবেদ্য অনুষ্ঠান ভবন, শ্রীনিকেতন, বীরভূমে যেটা আছে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরের অবস্থা, মানে কে কে এসছে। তো দেখতেই পাচ্ছ সামনের গেটে লেখা আছে সুলগ্না অন্নপ্রাশন, পুচকুটার নাম সুলগ্না। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখানে চলে এসেছিলাম ভেতরে। তো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল এই ইয়েটাকে, ভেন্যুটাকে। তো এখানে পাশে দুটো এসিও ছিল আর ফ্যান ছিল, তার জন্য অনেকটাই মাচোয়া, যেখানে অতটা কষ্টও হয়নি। তো তারপরেই যেতে না যেতে আমাদের এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে মজা করছিলাম। প্লাস আমি এখানে একটু দেখে নিচ্ছিলাম নিজের মেকআপটা ঠিকঠাক আছে না গলে গেছে। আর এখানে পিঙ্কি দিদির পাশেই ছিল, তার সাথে গল্প করছিলাম আমি। তো বাবা গেছিলো ওই বাড়িতে একটু, তারপরে এখানে শুরু হয়ে গেছিলো অন্নপ্রাশনের রেডি, যে এখানে ঠাড়া রেডি করছিলো, কী কী আইটেম থাকবে সেগুলো রেডি হচ্ছিলো, আর মামাও বসে গেছিলো। আর এখানে পুচকুটাকে সাজানো হচ্ছিলো, মুকুট টুকুট পরানো, বাট বেচারি এত ক্লান্ত হয়ে গেছে, গিয়ে শেষে ঘুমিয়েও পড়েছিল। তো মুকুটটাকে ঠিক জোর করছিল, সাজানো হচ্ছিলো কত তাড়াতাড়ি এটা অনুষ্ঠানটা শুরু করা যাবে। তো এখানে পুচকুটাকে দিয়ে দিয়েছিল তার মামার কোলে। আর কিছু কিছু লোক তো এত বেশি মানে কী বলে সাজেশন দিচ্ছিলো যে চোখে জল দাও তাহলে উঠে যাবে, চোখে জল দিলে উঠে যাবে, নিজেকে অনেক। তো এখানে পুচকুটাকে চলছিল ঘুম থেকে ওঠানো কিন্তু, এবং মুখে খাবার দিচ্ছিল, মানে ভাতটা দিচ্ছিল। বাট পুচকুটা খুব কাঁদছিল, কারণ ওকে ঘুম থেকে তুলে দিচ্ছে, একদম কাঁচা ঘুমাচ্ছিল পুচকুটা। কিন্তু কিছু করারও নেই, এর থেকে বেশি দেরিতে তো দেওয়া যাবে না, সবাই দেখছিল তার কত দেরি করবে। তো তার মামা খাইয়ে দিল তাকে ভাতটা। দেখতেই পাচ্ছ পুচকুটা খুবই কাঁদছে, বাট খুব কিউটও। তো তারপর চলছিলো এখানে মাছটা খাওয়ানো। সবাই বলছিল এইটুকু মেয়েটা তার কি এত বড় মাছটা খেতে পারে না, খাবে না, বাট ওই মুখে ঠেকানো নিয়ম বলে যে মাছ টাছ খাওয়াতে হয়। তো ও বেচারি ভাবছিল হ্যাঁ এত বড় মাছটা আমাকে খাওয়াবে। তো ওকে জাস্ট মুখে ঠেকিয়ে দিল ওর মামা মাছটা। তো ও সে কেঁদেই যাচ্ছিলো। তারপর বললো একটু মিষ্টি মুখ করাতে হয়। তো ফার্স্ট ওর মামা জিজ্ঞেস করছিলো কোন মিষ্টিটা খাবি, বাট ও এতটাই কাঁদছিল ও বলতে পারেনি কোন মিষ্টিটা খাবি। তো ও জাস্ট একটু মুখে মিষ্টি ঠেকিয়ে দিল মুখে, তাও কাঁদছে ও খুব, মানে এতটাই ছটফট করছিল, মানে ও একদম কাঁচা ঘুম থেকে ওকে তুলে দেওয়া হচ্ছে। তারপর খাইয়ে দিল জল, এবং তারপর ওকে বললো নাকি ওই কি একটা দুধ থাকে ওটা একটু মুখে খাইয়ে দিতে হয়, মানে চাখিয়ে দিতে হয়। তো সেটাও করে দিল ওর মামা। তো তারপর এখানে বলল যে ওখানে ওকে বাছতে দিল যে কোনটা নেবে। তো ওর টাকা দেওয়া ছিল, বই দেওয়া ছিল, পেন দেওয়া ছিল। তো সবাই বলছিল কোনটা নেবে, মোবাইল দাও, বাট ও পেনটাই তুলে নেয়। মানে বোঝা যাচ্ছে ও মানে ফিউচারে খুব মানে সিরিয়াস স্টুডেন্ট হবে। তো তারপর ও খাওয়াতে ব্যস্ত আছে। তো চলো আমরাও গিয়ে খেয়ে আসি। পরে খেতে এসে দেখি এখনও একটা ব্যাচ চলছে। তো আমরা তার জন্য সাইডে একটু বসছিলাম, অপেক্ষা করছিলাম কখন ওই ব্যাচটা শেষ হবে। তো আমরা এখানে পেয়ে গেছিলাম একটা টেবিল, ওই জেঠুমণি আমাদেরকে বললো এখানে বসতে। তো তারপর আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের এই ব্যাচটা স্টার্ট হবে। আর এখানে প্রচণ্ড রকম ভিড় হয়ে গিয়েছিলো, আমাদের যাতে ব্যাচে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ। আর আমাদের সবথেকে বিরক্ত লাগছে যেখানে বসছিলাম তার উপরে কোনো ফ্যান নেই, তো গরম লাগে। তারপর আমাদের এখানে দিয়ে দিয়েছিলো প্লেট। তারপরেই আমাদের শুরু হয়ে গেছিলো পরিবেশন করা।
তো ফার্স্টেই দিয়েছিল স্যালাড আর সস, তো সেগুলো সব নিলাম। তো তারপরেই আমাদেরকে দিয়ে সস দিয়ে দিয়েছিল এবং অপেক্ষা করছিলাম ফার্স্ট যে স্টার্টারটা থাকবে ভেজ কাটলেট, সেটাও দিয়ে দিয়েছিল। তো তারপরেই ঝুরঝুরে আলু ভাজা দেয়, এবং ঝুরঝুরে আলু ভাজা থাকা মানেই তার সাথে থাকবে ডাল। আর ঝুরঝুরে আলু ভাজার ভাত আর ডালের যে কম্বিনেশনটা সেটা খুবই সুন্দর। তো এখানে আমাকে ভাতটা সার্ভ করে দেয়। তো তারপর কিছুক্ষণ পরই অপেক্ষা করছিলাম ডালটা আসার, তো তার মধ্যে ডাল দেওয়াও শুরু হয়ে যায়। তো আমাকে ডাল দিয়ে দিয়েছিল। তো তারপর আমাদেরকে এখানে চলে আসা হচ্ছে নবরত্নর তরকারি, যেটা খেতে খুবই সুন্দর ছিল। তো সেটা খেয়ে দিয়ে তো তারপর যেমন দেখছিলাম মেনুতে কী আছে, তো তারপর যেটা হলো হচ্ছে ছানার ডালনার পর ছিল হচ্ছে রুই পোস্তটাও খুব সুন্দর ছিল। তারপর চাটনি পাঁপড় সব দিয়ে দিয়েছিল, প্লাস তারপর মিষ্টি ছিল, মিষ্টি খাইনি। তারপর আমাকে পায়েস দিয়ে দিয়েছিল, পায়েস তো নিয়ম। তারপর আমার এই সব থেকে যেটা পছন্দের সেটা হচ্ছে আইসক্রিম, এবং তার সাথে আমাদের দিয়ে দিয়েছিল পান, যেটা আমি খাই না। তারপর খেয়ে দিয়ে নিচে এসে আমরা এখানে দেখছিলাম যে পুচকুর এই ভিডিওগুলো, ছোটোবেলার সব ছবিগুলো, তো ওই ছবিগুলো দেখছিলাম। তো তার এখানে ভিডিওগ্রাফি করে দিয়েছিল, তো সেটাই চলছিল সারাদিন ধরে। তো লিটারেলি বেবিসরা কত কিউট হয়, আর ওকে আরও কিউট লাগছিলো। ছোটোদের সব বেবিসগুলোকেই খুব কিউট লাগে। তো আমরা এখানে ভিডিও দেখছিলাম, এসির হাওয়া খাচ্ছিলাম, তো সবাই বসে এখানে আড্ডা মারছিলাম। তো দেখতেই পাচ্ছ ভিডিওগুলো চলছিল। তো তারপর যেতে যেতে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছিলো, এবার আমাদের বেরোতে হবে। তো তারপর আমি একটু পুচকুকে নিয়ে খেলছিলাম। ও এতটাই হালকা ছিল, ও বেচারা খুব টায়ার্ড ছিল। তো ওকে নিয়ে ঘোরাচ্ছিলাম, ও ঘুরতে ঘুরতে খুব মজা করছিল। তো তারপর আমার প্রচণ্ড যেটু গাড়িতে, মানে আমার একটা জেঠু হয়, তো ওরা আসছিল এইদিকে। তো আমি ভাবছিলাম এদিকে যখন আসছে, তো তখন তাহলে আমরা ওদের গাড়িতেই চলে এসেছিলাম, আমরা ট্রেনে যাইনি, কারণ আবার ট্রেনে আসতে গেলে ওই দুপুরবেলার রোদের মধ্যে তো আমাদের কষ্ট হতো। তো ডাইরেক্ট আমরা চেপে, মানে প্রচণ্ড জেঠুর গাড়িতে চেপে সাইট সিন দেখতে দেখতে আমরা চলে আসি বর্ধমান। তো চলো ডাইরেক্ট আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো যাই আগে বাড়ি, তারপর ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই জানিও কেমন লাগলো তোমাদের ব্লগ। ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও ফর মোর ব্লগস লাইক দিস, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ হলো, টাটা। These brothers my guys, know that we fly, know that they ride or die.